স্যামের সাথে কথা বলে নিজের স্বপ্ন পূরণ করছে পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম বারবার করে আবিরকে ফোন করতে থাকে, কিন্তু আবির ফোনটা কোনোভাবেই ধরে না। আবিরকে ফোনে না পেয়ে একবার ল্যান্ডলাইনে চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও আবির ফোন ধরছে না। পেখম তখন বলে, আবির যে কি করে না, এত বার করে ফোন করছি, মানুষ তো ফোনটা ধরে। এরপর ল্যান্ডলাইনের ফোনটা ধরেছে আবির আর বলে, দেখো পেখম, আমি এখন তোমার সাথে কোনো কথা বলতে পারবো না, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি তোমাকে পরে ফোন করে কথা বলছি, আমার দম নেওয়ার সময়টুকু নেই, আর তুমি আমাকে বলছো এখন অনেক কথা, সেটা কি করে হয় বলো তো। এরপর আবির ফোনটা রেখে দেয়। পেখম তখন মনে মনে বলে, যা, কিছুতেই তো আর আবির ফোনটা ধরলো না, কি করব এখন, কি যে এত কাজ করছে যে আমাকে সময় দিতে পারছে না। এর মধ্যেই রানা রায়চৌধুরী তার দুজন লোকের সাথে কথা বলতে থাকে আর বলে, যেভাবেই হোক সাংবাদিক পেখম দত্তকে আমাদের চ্যানেলে নিতেই হবে। তখন ওনারা দুজন বলে, আপনি জানেন তো পেখম দত্তের কেসটা? রানা রায়চৌধুরীর মুখোশ উনি কীভাবে খুলে দিয়েছেন, তারপরও এরকম একজন প্রতিবাদী মহিলাকে নিজের চ্যানেলে রাখতে চাইছেন। রানা রায়চৌধুরী বলে, আমার তো ওরকম একজন প্রতিবাদী মহিলা চাই যাকে দেখে সবাই ভয় পাবে, যে অন্যায়ের প্রতিবাদ করবে, বুঝতে পেরেছেন? দরকার পড়লে তার পায়ে ধরে হলেও তাকে আমাদের কোম্পানিতে জয়েন করাতেই হবে। তখন সেই দুজন লোক বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন আমরা চেষ্টা চালিয়ে যাব। রানা রায়চৌধুরী মনে মনে বলে, পেখম, তুমি আমার সাথে অনেক অন্যায় করেছো, অন্যায়ের প্রতিবাদ তো আমি করবই, আর তোমার জীবনে এমন ঝড় আসবে যে তুমি কিছুই করে উঠতে পারবে না। নিজের স্বামীর গালে আইসক্রিম মুছে দেওয়া হচ্ছিল, তাই না? রোম্যান্স করা হচ্ছিল। আমার জীবনটাকে তছনছ করে দিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করবে, সেটা তো আমি কোনোভাবেই হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, দেখি এরপর তুমি কি করতে পারো। অন্যদিকে স্যাম আর শ্রেয়ানকে ডেকে পাঠিয়েছে পেখম আর বলে, ভালোই হয়েছে তোমরা এসে গেছো, তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর স্যাম আর শ্রেয়ানকে ইন্দ্রনাথ সেনগুপ্তর ব্যাপারে খুলে বলতেই তখনই স্যাম বলে, কি বলছো বৌদি ভাই, এই লোকটা তো একজন ডেঞ্জারাস লোক, এই লোকটার ক্যারেক্টার যে ভালো না সেটা কিন্তু প্রমাণ হয়েছিল, কিন্তু টাকার জোরে উনি সবটা ধামাচাপা দিয়ে দিয়েছিল, আর তখনকার দিনে তেমন কিছু ছিলও না, কিন্তু আজকের দিনে যদি প্রমাণ পেয়ে ওর মুখোশ সবার সামনে খুলে দেওয়া যায় তাহলে কিন্তু কেল্লাফাতে হয়ে যাবে। তখনই পেখম বলে, তাই তো বলছি, আমাদের কিছু একটা করতেই হবে, হাল ছাড়লে হবে না। এরপর শ্রেয়ান তখন বলে, কিন্তু কি করবে বৌদি ভাই? তখন পেখম বলে, দেখো, আমি তো আর এখন অন্যের চ্যানেলের হয়ে সাংবাদিকতা করতে পারবো না, কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়ায় একটা চ্যানেল খুলি আর সেখান থেকে যদি আমি কিছু করতে পারি তাহলে কেমন হবে? স্যাম তখন বলে, বাহ, এটা তো খুব ভালো একটা কথা, আমরা তোমাকে অবশ্যই হেল্প করব, কিন্তু বৌদি ভাই, বাড়ির পরিবেশটা সবে ঠান্ডা হলো, পরিবেশ যদি আবারও চেঞ্জ হয়ে যায় এসব কথা শুনে, তাই একটু নার্ভাস লাগছিল। শ্রেয়ান তখন বলে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, আমরা যদি বৌদি ভাইয়ের মুখ না দেখাই তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। পেখম তখন বলে, শ্রেয়ান, এই কথাটা তো একদম ঠিক বলেছে, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি, এইটা একবার ট্রাই করে দেখা যেতে পারে, কি বলো? আর তখনই স্যাম বলে, হ্যাঁ, এটা তো ভালোই হবে, ঠিক আছে বৌদি ভাই, আমরা সবটা করে দেব। এরপরে সকাল হতেই আবির তো ঘুমিয়ে পড়েছিল, আর পেখম ঘুম থেকে উঠে দেখে আবির কখন এসে ঘুমালো। ইস, কাল রাতে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আবিরকে দেখতেও পর্যন্ত পাইনি, কখন যে এসে ঘুমিয়ে পড়েছে টেরও পাইনি। এরপর আবির ঘুমাচ্ছে আর সকালবেলা পেখম উঠে পড়ে কাজবাজ করবে বলে ঠিক করেছে। পেখম তখন বলে, আবির, তোমাকে ঘুমালে কি সুন্দর লাগে দেখতে, আজ তোমাকে আমি মনের কথা খুলে বলবো, আর তুমি ফ্রেশও হয়ে থাকবে তখনই বলবো। এর মধ্যে সালোয়ার কামিজ পরে নিজের সমস্ত দায়িত্বগুলো পালন করতে থাকে পেখম। এদিকে পম্পম আর টমটমের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, ওদেরকে ব্রেকফাস্টও করিয়ে দেয়। স্বর্ণালী তখন বলে, কি ব্যাপার, তুমি সালোয়ার কামিজ পরেছো, তুমি তো চাকরিতে গেলেই সালোয়ার কামিজ পরতে, কোথাও যাবে? তখনই পেখম বলে, হ্যাঁ মা, আসলে অনেকদিন ধরেই সেভাবে মর্নিং ওয়াক করা হয় না, তাই ভাবলাম আজকে একটু মর্নিং ওয়াক করে আসি, সেই জন্যই এই চুড়িদারটা পরেছি। কাকিয়া তখন বলে, শোনো, তাড়াতাড়ি ফিরবে, কালকের কথা মনে আছে তো? পেখম তখন বলে, হ্যাঁ কাকিমা, সবটাই মনে আছে, আমি ওদেরকে স্কুল বাসে তুলে দিয়ে বেরিয়ে যাব। এরপর পেখমকে স্বর্ণালী বলে, শোনো, তাড়াতাড়ি এসো, নিজের দায়িত্বগুলোকে ভুলে যেও না। পেখম তো কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে আসে, আর এদিকে রনিতা পেখমেরও আগে বাড়ির বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। পেখম কোথায় যায়, কি করে, সবটাই জানবে বলে রনিতা ঠিক করেছে। এর মধ্যেই পেখম তাড়াতাড়ি করে দৌড়তে শুরু করলে রনিতাও দৌড়তে শুরু করে।
পেখম দৌড়চ্ছে, রনিতাও দৌড়চ্ছে। রনিতা ভাবে, উফ, পেখমটা কি জোরে জোরে দৌড়াচ্ছে রে বাবা, আমি তো কিছুই করে উঠতে পারছি না। এরপরে সেই ফুটবল একাডেমিতে চলে গেছে ফলো করতে করতে রনিতা। পেখম তো দেখে লুকিয়ে পড়ে। রনিতা মনে মনে ভাবে, বাবা বলেছিল ফুটবল একাডেমিতে নাকি পেখমকে দেখেছে, এখন তো মনে হচ্ছে কথাটা সত্যি, কারণ আজকেও তো পেখম এদিকেই আসলো দেখলাম। এর মধ্যেই পেখম জোরে জোরে বল ছুটতে থাকে রনিতার দিকে। রনিতা বলে, উফ, পাগল হয়ে যাবো তো দেখছি, কি জোরে জোরে বল লাগছে। না না বাবা, এখানে দাঁড়ানো যাবে না, আমি বরং এখান থেকে চলেই যাই। পেখম ইচ্ছে করে রনিতার দিকে বল ছুড়ে মেরেছিল যাতে রনিতা এখান থেকে চলে যেতে বাধ্য হয়। পেখম বলে, মেজদি ভাই, তোমাকেও দেখছি একটু জব্দ করতে হবে, তুমি তো বেশ উঠে পড়ে লেগেছো আমার পেছনে খবর জোগাড় করার জন্য। না, আমাকে কাজটা করে ফেলতে হবে। এর মধ্যে কোচ যিনি রয়েছে তিনি তখন বলে, কি ব্যাপার লিপি, তুমি এত দেরি করে আসলে কেন? এরকম দেরি করলে কিন্তু হবে না। পেখমের ডাকনাম সেখানে লিপি, আর পেখম তখন বলে, সরি স্যার, আর কখনোই এমনটা হবে না। এরপর পেখম খেলা প্র্যাকটিস করতে শুরু করে দেয়। বাড়িতে গিয়ে রনিতা আবিরকে খুলে বলে। আবির তখন বলে, পেখম যখন মর্নিং ওয়াক করতে গেছে তুমি ওকে ফলো করছিলে কেন? কি হলো বলো, ফলো করছিলে কেন? তখন রনিতা বলে, তোমার বউ আদৌ মর্নিং ওয়াক করতে গেছে কিনা তুমি কি জানো আবির? তোমার বউ গেছে ফুটবল একাডেমিতে। আর এইসব কথা শোনার পর আবির বলে, পেখম ফুটবল একাডেমিতে যাবে কেন? পেখম কোথাও গেলে আমাকে নিশ্চয়ই জানাবে, ও কোনো ফুটবল একাডেমিতে যায়নি, আর এই সমস্ত আউফাও কথা একদম বলবে না। রনিতা বলে, আমি আউফাও কথা বলছি? আমি কোনো আউফাও কথা বলছি না, আমি যা বলছি সেটা একদম ঠিক কথা। এর মধ্যেই পেখম যখন কাজ করছিল, মানে ফুটবল খেলছিল, ঠিক তখনই একজন এসে বলে, তোমাকে ইন্দ্রনাথ স্যার ডেকেছে, এক্ষুনি যেতে বলছে। পেখম মনে মনে ভাবে, এই তো, আমি তো এটাই চাইছিলাম যে উনি আমাকে ডাকুক, আর উনি যখনই অসভ্যতামি করতে আসবে তখনই আমি ভিডিওটা করে নেব, আর যখনই ভিডিওটা হয়ে যাবে তখন আমি সোশ্যাল মিডিয়াতে এডিট করে ছাড়বো। দেখি, সাংবাদিকতা তো আমি করবই, আমাকে কেউ আটকে রাখতে পারবে না, যা করার ঝটপট করে ফেলতে হবে।